আলে হাদিস ভাইকে জন্ম হয়েছে, উনি যদি কয় না জুমার আগে 2 আজান দেওয়া যাইতো না, এটা উসমান চালু করছে, উনার কথাটা ধর্তব্য না উসমানের আমলটা ধর্তব্য? কর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ধর্তব্য। অবাক লাগে আমার, হাজারো মানুষের সামনে প্রশ্ন করছে, আমার অবাকের বিষয় না, সমস্ত আলেমেরই অবাক লাগে। প্রশ্ন করে, হুজুর আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে প্রশ্ন করেছে যে হুজুর আপনি বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেছেন। বলেন না না না, আমি বেদাতি বলি না, আমি বলেছি উনি বেদাত চালু করেছেন, উনি বেদাত করেছেন। ভাই এটা কে না বোঝে? ইসলাম যে মানে সেই তো মুসলিম হয়, বেদাত যে করে সেই তো বেদাতি হয়। তা উনার প্রশ্ন, ওনার উত্তর আর ওই প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে? কি বুঝাই দিল জনগণ, সুবহানাল্লাহ কয়ে ঠেললে উঠলো। বাগেরহাটে ওয়াজ করতে গেছি, নাউজুবিল্লাহ, ওয়াজ করতে যাওয়ার পরে আমার আগে ওই দলের এক হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ করে কয় ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এখন আপনি ভুল হয়েছে না ঠিক হয়েছে আপনি ধরতে পারেন না, হুজুররা ধরতে পারছে। সবাই তো সুবহানাল্লাহ কয়ে আলাইছে খুব সুন্দর সুর দিয়া, যেই সুকার বলে টান দিল সবাই সুবহানাল্লাহ। এখন আমি তো হাফেজ সাহেব 12 বছর ধরে তারাবি পড়াই, আমি তো ধরে আলাইছি। যেই ধরছি হুজুরে কইতেছি হুজুর এখনই ধরবো তা নাকি পরে ধরবো, উনি এটা বুঝতে পারছে, বুঝাই সাথে সাথে তর্জমা না করে ওয়াখির দাওয়ানা কই স্টেজের ওই পাশে নাইমা দিছে। তো আসলে সুকার না, সুকার টান্ডা রতে না কাফে। আপনি কোরআন শরীফ পড়ে খুলে দেখেন, ওয়ান্তুম সুকারা, টানটা এক আলিফ টানটা হবে কাফে রতে না। উনি বললেন সুকারা। বলেন ভাই, সব তো মেনে নিছি। এই জন্য আমি প্রায় সময় একটা গল্প বলি, এটা আজকে বলার ইচ্ছা ছিল না কসম, কিন্তু এখন কইতে হইতেছে। এইটা হইলো, রাগ করতেছেন আপনার, ওয়াজ যেদিকে যাবে যাক, শেষে যে একটু মিলাই দিব হইব তো। আল্লাহ যেন যেই কথা আপনাদের জন্য ফায়দা, আমার জন্য ফায়দা, এই কথাই শেষ পর্যন্ত আমার মুখ থেকে বের করে, আমিন জোরে করা। তো হুজুরে, ও আমগো অবস্থাটা কেমন হয়েছে, রাগ করেন না কেউ, গল্প তো গল্পই। কুত্তা হয়ে রয়েছে তাল গাছের গোড়ায়। কি গাছের গোড়ায়? তো যখন তাল গাছের গোড়ায় শুয়ে রয়েছে, হঠাৎ করে দেখা গেছে কুত্তায় চোখ খুলে মারছে দৌড়। কেন চোখ খুলে মারছে দৌড়? জোরে একটা আওয়াজ পাইছে। আওয়াজটা কিসের কুকুরে জানে না। আওয়াজটা কিসের কুকুরে? গল্প যদি আপনারা উত্তর দেন তাহলে সোজা হইব কইতে ভাই। আওয়াজটা কিসের কুকুরে জানে না। হ্যাঁ, চোখটা খুললেই দৌড় দিছে। আমার উস্তাদ মাহমুদুল হাসান সিরাজি দামাত বরকাতুহু হুজুর বলেন, কুত্তা বেড়ার কাম নাই, দৌড় ছাড়া আড়ন নাই। রাস্তা দিয়া দেখবেন কুকুর খালি দৌড়াইতেই থাকে। কুকুরে কোনোদিন হাঁটতে দেখছেন কেউ? জীবনেও দেখবেন না। যখন ব্রেক করে তখন একটু হাঁটে, কিন্তু সবসময় দৌড়ের উপরেই থাকে। কখনো জোরে দৌড়ে, কখনো আস্তে দৌড়ায়, কিন্তু দৌড়ায়। তো কুত্তা বেড়ার কাম নাই, দৌড় ছাড়া আড়ন নাই। দাঁড়াইলে দৌড়ায়, হুইয়া পড়লে ঘুমায়, চোখ বুঝে থাকে। হ্যাঁ কিন্তু জাগনো, কিন্তু চোখটা বোঝা। পাশে যে জুতা দিয়ে আস্তে করে এমন দিবেন, চোখটা খুলে দেখবো। বিপজ্জনক দেখলে স্থান পরিবর্তন হবে বা কোনো হাও মাও করবো। আর যদি দেখে না বিপজ্জনক না, আবার চোখ বুঝবে। তো এখন আওয়াজ যে হইছে, ওই তো উঠতে মারছে দৌড়। কিছু দূর যাওয়ার পরে দেহে হাতির লগে দেখা, পেরেশান, এত জোরে কুকুরে দৌড়চ্ছে। ধরে কয় কি ব্যাপার, তুই এত জোরে দৌড়াইতেছিস? কয় ভাই দুনিয়া কিয়ামত হয়ে গেছে, বাঁচতে চাইলে আমার লগে দৌড়াও। কুকুরে হাতিতে কইছে, হাতিতে বিশ্বাস করে লাইছে। কইরা এবার কুকুরেও হের লগে লগে দৌড়াইতে, এই হাতিতেও কুকুরের পিছে পিছে দৌড়াইতেছে। কিছু দূর যাওয়ার পরে বাঘের লগে দেখা, তোরা দুজন দৌড়াস কা? কয় দুনিয়া কিয়ামত হয়ে গেছে, বাঁচতে চাইলে আঙ্গ লগে যোগ দে। হ্যাঁ এগো লগ যোগ দিছে। বাল্লুক টাল্লুক যা আছে যার লগে দেখা, বাঁচতে চাইলে আঙ্গ দলে যোগ দে। সবাই হ্যাগো দলে যোগ দেয়। দুনিয়া কিয়ামত হয়ে গেছে এই কথা হইন না। দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের শেষ সীমানায় যায়, দেখ হিয়াল মামা খারানো। শিয়ালরে জিজ্ঞাসা করে, আজকে তোমার পণ্ডিতগিরি শেষ? কয় শেষ টেস পরে বুঝবো, কাহিনীটা কি? কয় কওয়ার সময় নাই, বাঁচতে চাইলে আমার লগে যোগ দাও। না শুনলে আমি যোগ দিতাম না। কাহিনী কি আসলে বলো? বলে দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে, বাঁচতে চাইলে আঙ্গুল লগে যোগ দিয়ে দৌড়ে পালাইতে হইব। শিয়ালে কয় আচ্ছা দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় তাহলে তোরা দৌড়াইতেছস কোন জায়গাটা দিয়া? দুনিয়া কিয়ামত হয়ে গেলে দৌড়ানোর জায়গা আর আছে?
শিয়ালে কয় তাহলে দৌড়াইতেছিস কোন জায়গা দিয়া? দৌড়ানোর জায়গা তো আর নাই। তো কয় হ্যাঁ কথা তো ঠিক। এই কথা কে কইছে? বাঘে কয় হাতিতে কইছে, হাতিতে কয় কুত্তায় কইছে। সবাই মিলে কুত্তারে দরজাই, তুই কেমনে করলি? কয় আসলে আমি এটা জানি না। কয় তাহলে তাড়াতাড়ি তদন্ত কমিটি বানাও একটা। কি কমিটি? তদন্ত কমিটি। এই অভ্যাস পুরান অভ্যাস, তদন্ত কমিটি, তদন্ত কমিটি, তদন্ত কমিটি। চোখের সামনে কুপায় মাইরে হালাইলো, বিচার নাই। 5 বছর 10 বছর ধইরা তদন্ত কমিটি খুঁজতেই আছে কেমনে মারছে, কত জোরে কোপ দিছিল। এই জন্য আমাদের দেশে 52 বছরেও খুন বন্ধ হয় নাই, অপহরণ বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। এই পদ্ধতিতে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত অপরাধ জমিনে বন্ধ হবে না। এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আফগানিস্তানের মৌলবীরা মাত্র 2 বছর হয়েছে ক্ষমতা আসছে, 2 বছর। ফলাফল তাকায় দেখলেই বুঝবেন অবস্থাটা কি। অপহরণকারী 3 জনরে ধরছে, যেই দিন ধরছে পরের দিন 3টারে গুলি কইরা মাইরা 7 রাস্তার মোড়ের মধ্যে ঝুলাইয়া থুইয়া দিছে। বাংলাদেশের সময় টিভি, 71 টিভি, যমুনা টিভি সংবাদ করে। দেখছো মোল্লাদের হিংস্রতা, অপহরণকারীরে মাইরা ক্রেন দিয়া 7 রাস্তার মোড়ে ঝুলাইয়া দিছে। মোল্লারা কত খারাপ, অপহরণকারীরে মারছে। আমরা তো মারি না, আমরা দুধ কলা খাওয়াই, বিড়ালের তোরানি খাওয়াই, আমরা জেলের মধ্যে রাখি। আর তদন্ত কমিটি দিয়ে 50 বছর ধরে, 25 বছর 15 বছর ধরে এটার তদন্তই করতে থাকি, তদন্তই করতে থাকি। এর মধ্যে হাত দলের লোক আরো 50টা অপহরণ করে হালায়। আর মৌলবীরা 3 জনের মাইরা 3 রাস্তার মোড়, 7 রাস্তার মোড়ে যখন ঝুলাই রাখছে, খালি ঝুলাই নাই, শহরে শহরে ঘুরাইছে। ফলাফল কি হয়েছে দেখেন, ফলাফল কি হয়েছে দেখেন। 1 রাতের ভিতরে 6,28,000 বর্গ কিলোমিটারের সমস্ত অপহরণকারীরা তওবা করে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহটা জোরে কইতেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপর থেকে আজকে পর্যন্ত বিশ্বের কোন মিডিয়া পুরা 6,28,000 বর্গ কিলোমিটারের দেশ আফগানিস্তান, আমাদের দেশ মাত্র 56,000 কিলোমিটার। এত বড় দেশের মধ্যে একটাও অপহরণের তথ্য তারা রিপোর্ট বের করতে পারে কি ভাই? কি ভাই? তো তদন্ত কমিটি পাঠাইছে, যা যা তাল গাছের গোড়ায় যায় দেখ ঘটনা কি। তদন্ত কমিটি যায় দেয়, আরে সর্বনাশ, শুকনা একটা পাতা পইরা রইছে। এইটা যখন পড়ছিল শব্দ হয়েছিল, কুত্তা এটারে কিয়ামত মনে করছে। বলেন ভাই, সত্য মিথ্যার যাচাই নাই। আঙ্গ দিকে শুধু আঙ্গুলটারে ফিরাইতে আপনারা বুঝছেন হুজুর, আপনারা মারামারি করেন, আমরা কোন দিকে যাবো? এটার সহজ উত্তর হলো আপনি কোন দিকে যাবেন মানে আপনি ঠিক দিকে যাবেন। এখন অমনি কয় যে হুজুর ঠিক কোনটা, এটা তো আমরা বুঝি না। এই দোষটাও কি হুজুরের না আপনার? হুজুর আপনি হকটা চিনি না, বাতিলটা চিনি না, এই দোষটা হুজুরে দিয়েন না, হুজুরদেরকে দিয়েন না। আপনারা মারামারি করলে আমরা কোন দিকে যাব? উত্তর, আপনি সঠিক দিকে যাবেন। সঠিক চেনার দায়িত্ব আপনার, সঠিক আপনারই চেনা লাগবে। এই জন্য আমল একটা নিয়ে আসছি, এটা এই বছর 1 মাহফিলও দিনাই, আজকে দিমু নিয়ে যাইবেন তো ইনশাআল্লাহ। এই আমল করলে ইনশাআল্লাহ হকের উপরে আল্লাহ আপনাকে রাখবেন। যদি বাতিলের উপরে থাকেন, বাতিল ছুটে যাবে, হকের উপরে চলে আসবেন। যদি আমলওয়ালা না থাকেন, আল্লাহ আপনারে আমলওয়ালা ইনশাআল্লাহ বানায় দিবে। কারণ এটা আমি বলতাম না, আসার সময় আমার ভাইকে আমি দেখাইছি। এক আল্লাহর বান্দা, আমি এক জায়গায় মুসল্লিদেরকেও শিখাইছি, গত বছর বা তার আগের বছর মাহফিলেও বলছে, কোরআনের একটা আয়াত, এইটা যদি কেউ 11 বার পড়ে আল্লাহ তাআলা তাকে হকের উপরে রাখবে। আমলটা দিয়েছিলেন আমার উস্তাদজি, কোরআনুল কারীমের আয়াত। আমলটা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এটা শেষে একজন মনে করায় দিয়েন একটা আমলের কথা কইছি, ঠিক আছে? কে মনে করাবেন আপনি? হ্যাঁ, মাশাআল্লাহ, আমলটা মনে করায় দিন। তো যে কথা বলছিলাম, আমাদের অবস্থা এমন হয়েছে, কে কে বলছে হক না বাতিল, দৌড় শুরু করে দিছি পিছে পিছে। তো আমরা কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। ও ভাই, হক বাতিলের পার্থক্য করার মতো জ্ঞানটা তো আপনার থাকা লাগবে। এটাই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এতটুক যদি আপনি মুসলিম হিসেবে না থাকে, হুজুরের কোনো দোষ নাই। কারণ হুজুরের মধ্যে নকল হুজুর বের হবে, এটা স্বাভাবিক। কেন ভাই? নকল তো ওই জিনিসের বের হয়, আসল যে জিনিসের থাকে। কথা কি বুঝতেছে না ভাই?
আসল যেই জিনিসের থাকে ওই জিনিসেরই নকল বের হয়, নকল জিনিসের নকল বের হয় না, নকল জিনিসের আবার নকল কি, এইটাই তো আসল। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম ধর্ম চলে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে আসলে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এ জোরে কোন হবে নাকি? তাইলে ধর্ম নিরপেক্ষতার স্লোগান, হিন্দুত্ববাদও ঠিক আছে, খ্রিস্টানও ঠিক আছে, ইহুদিও ঠিক আছে, বৌদ্ধও ঠিক আছে, মুসলমান ধর্মটাও ঠিক আছে, এই কথাটা বলা কি জায়েজ আছে? এই কথাটা বলা জায়েজ নাই। না না ভাই, সবাই নিরাপদে থাকবা, তবে ধর্ম হিসেবে রবের কাছে শুধুমাত্র ইসলাম গ্রহণযোগ্য। বলেন আমরা কোন দিকে যাবো? বলেন আপনাদের অভিযোগ থেকে বাঁচবো কিভাবে? পীর সাইজা মসনদে বৈশা মুরিদ বানায়া সেও তো কয় ধর্ম যেটা আছে চলবে, আমার কাছে মুরিদ হইলেই জান্নাত হয়ে যাওয়া। নেতার লাইগা ধর্ম নিরপেক্ষতার স্লোগানও হারাম, পীর সাহেবের লাইগাও ধর্ম নিরপেক্ষতার স্লোগানও হারাম। ধর্ম শুধুমাত্র চলে একটা, সেইটার নাম কি জোরে গান? সবাই কইতে চায় না আমি দুইটা কোরআনের আয়াত পড়ে দলিল দিলাম, বিশ্বাস আপনাকে হয় নাই মনে হয় নাকি? রাগ হয়ে গেছেন? এত দূর ওয়াজ হইলেই রাগ হইছে? তাহলে রাগ করা ওয়াজ বাদ দিয়ে দেই। বলেন শুধুমাত্র আল্লাহর কাছে ধর্ম চলবে কয়টা? কয়টা? নাম কি সেইটার? তাইলে ইসলামটা আসল, আর বাকি সবগুলো আসলের মধ্যে নকল হবে, নকলের মধ্যে নকল হয় না। ইহুদি নকল, ওর মধ্যে এত ধান্দাবাজি নাই। খ্রিস্টান নকল, ওর মধ্যে এত ধান্দাবাজি নাই। হিন্দু নকল, ওর মধ্যে এত ধান্দাবাজি নাই। বৌদ্ধটা নকল, এত ধান্দাবাজি নাই। মুসলমান আসল। এই জন্য ওরা সবাই মিলা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা মিলা মুসলমানদের মধ্যে যেন মুসলমান রূপী নকল বের হয়। ষড়যন্ত্রের কারণে নকলে বাজার হইয়া গেছে। কথা ওখান থেকে আমি বলছিলাম ভাই, সাহাবা একরামকে মাইনাস করে ফেললো, আপনি সতর্ক হইলেন না? সাহাবীর জামাত থেকে বার করে দিয়ে কোরআন হাদিসের স্লোগান দেখায়া আপনারে বাতিল পন্থীর দলে নিয়ে গেল, আপনি সতর্ক হইলেন না? আসলে এই স্লোগান যে দেয় সে কোনোদিন হক হতে পারে না। একটা কথা মনে হয় বলেছিলাম যে, হ্যাঁ বলছি, যে বলে যে কোরআন মানবো হাদিস মানবো সাহাবী মানবো না, মানা লাগবে না, সে আসলে কোরআনও মানে না হাদিসও মানে না। হুজুর এটার প্রমাণ কি? আপনি বুঝাইলে বুঝবেন। কোরআন কোন জামানায় লেখা হয়েছে? কোন নবীর জামানায় কোরআন লেখা হয় নাই, আবু বকরের জামানায় কোরআন লেখা হয় নাই, ওমরে ফারুকের জামানায় কোরআন লেখা হয় নাই। কোরআন লেখা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এই কথাটা জানেন কে কে? দেখি, প্রমাণ না হইলে তো বিশ্বাস করবো না বাকিরা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন শরীফ লেখা হয়েছে, এর আগে লেখা হয় না। এই কথাটা জানেন কে কে? কোনো সমস্যা নেই, হাত তুললে সাক্ষী, আমার সাক্ষী। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। এই ফাঁসি দেওয়ার লেগেও কি এত সাক্ষী লাগে? ফাঁসি দেওয়ার লেগে এত সাক্ষী লাগে? মানে আমার কথা পুরা ঠিক। নবীর জামানায় কোরআন লেখা হয় নাই, কোরআন নাজিল হইছে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন তো আসছে আসমান থেকে, জিবরিল নিয়ে আসছে, নবী শুনছে, সাহাবীদের কাছে বলা হয়েছে, মুখস্থ করে রাখছে, পাথরে লিখে রাখছে, হাড়ে লিখে রাখছে, চামড়ায় লিখে রাখছে। কোরআন একসাথে 30 পারা আকারে এভাবে লেখা হয় না, লেখার সিদ্ধান্ত হয় না। ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই কাজ হলো না। উসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই কাজ হইল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই জামানায় যেই সাহাবীরা উপস্থিত হলেন, যেই সাহাবীরা উপস্থিত ছিলেন, ওনাদেরকে ডেকে বসে কোরআনুল কারীম একসাথে 30 পারা লিখেছে। আলহামদুলিল্লাহ। এই জামানায় নবী ছিল, জিবরিল আসতো, আবু বকর আছে, ওমরে ফারুক আছে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন লিখছেন, একা লিখে ফেলেননি, সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত লাগছে। সাহাবী বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এইটা হইল কোরআন।
বাস লেখো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা কোরআনের অংশ। সাহাবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হইল হাদিস। লেখো হাদিস, এটা হাদিসের অংশ, লেখো। হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ, এটা কোরআন, লেখো কোরআনের অংশ। হ্যাঁ বলেছেন এই যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আবার স্লোগানের সময় যেটা বললাম এইটা হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এটা কোরআন না, এটা হাদিস। লেখো কোরআনের মধ্যে। সাহাবীর বিচার, সাহাবী বলেছেন এটা কোরআন, বাস কোরআনের মধ্যে লেখা হয়েছে। সাহাবী বলেছেন এটা হাদিস, হাদিসের মধ্যে লেখা হয়েছে। আপনি যদি 1200 বছর পরে এসে বলেন 1350 বছর 1947 এসে যদি আপনি বলেন সাহাবী মানা লাগবে না, আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি সাহাবীর সিদ্ধান্তে লেখা কোরআনও আপনার মানা হয় না। ঠিক কিনা জোরে বলা লাগবে। 1200 বছর পরের পণ্ডিত এসে কবেন সাহাবী মানি না, তো সাহাবীর লেখা কোরআন কেমনে মানে না? দলিল দেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে কোরআন, এটা দলিল দেন। দলিল আছে কোনো? আপনি তো কেমন হুজুর মসজিদের কোরআন শরীফের মধ্যে লেখা আছে, এই কথা তো আমিও জানি লেখা আছে, কিন্তু এটা যে সঠিক এটা দলিল দেন। ধরা খেয়ে যাবেন সাথে সাথে। সাহাবী মানা লাগবে না, কোনো দিক দিয়ে আপনি ছুটতে পারবেন না, মানাই লাগবে। তাইলে সাহাবী মানা লাগবে কি লাগবে না কোন? সবাই বলেন সাহাবী মানা লাগবে কি লাগবে না? যদি বলে রাসূলে খুদা কি সিওয়া কিসি কো মিয়ারে হক না বানায়ে, আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না, আল্লাহর কসম ওরেও মানা যাবে। যদি বলে ওমরের 8 রাকাত 20 রাকাত তারাবি মানা যাবে না, ওরেও মানা যাবে না। যদি বলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় আযান মানা যাবে না, ওরেও মানা যাবে না। তাহলে বলেন সাহাবী মানা লাগবে কি লাগবে না? কথা এই জায়গায় এটাই ছিল। সাহাবীদের সংখ্যা কত? 16 লক্ষ। কত কথা কয়ে হালাইছি। আল্লাহ সঠিক কথাগুলো আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন জোরে বলেন। 16 লক্ষ সাহাবীর ইতিহাসের দিকে যদি আপনি তাকান, আমি শুধু শাহাদাতের সংখ্যাটা বলছি ভাই। সাহাবায়ে কেরামের মধ্যে হাজারো লাখো ওয়াকিয়া আছে, সব তো আর জানা নাই, বলাও সম্ভব না। সবাই মিলাও সাহাবীর শান আমরা বলে শেষ করতে পারবো না। শুধু ইতিহাসটা দেখেন, নবীর মুখে শুনেছেন শাহাদাতের মউত সবচেয়ে দামি মউত। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। নবী বলেন যে শহীদ হবে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধুমাত্র ঋণের গুনাহ ছাড়া। দোহানে 5 টাকা বাকি খাইছেন এখনো দেন নাই, এটা মাফ হইতো না। সিগারেট বাহি খাইছেন টেহা দেন নাই, এটা মাফ হইতো না। বাজার কেরা স্ত্রী সন্তানদের খাওয়াইছেন, মেহমানগো খাওয়াইছেন, বিয়ার অনুষ্ঠান করছেন, টেহা এখনো দেন নাই, এইটা মাফ হইতো না। বন্ধুর কাছ থেকে, কাছের মানুষের কাছ থেকে ঋণ নিছেন, কর্জ নিছেন, এখনো দেন নাই, এটা মাফ হইব না। কালকা দিয়া দিবু কোয়া ওয়াদার খেলাফ করছেন মুনাফিকের মতো, 1 বছর হয়ে যায় এখনো দেয় নাই, এইটা মাফ হবে না। বাকি আল্লাহর রাস্তায় শহীদ হলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ও দোস্ত খেয়াল করেন সাহাবায়ে কেরামের শাহাদাতের ইতিহাস। নবীর সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আচ্ছা আপনারা বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের জন্য জিহাদের ময়দানে গেছেন কি জান নাই? একবার না 27 বার গেছে। আমি মৌলবী একবারও যাইতে পারি নাই। কথা আর একটা মনে পড়ছে, কমু বলবো, কথা আর একটা মনে পড়ছে। আমগো দেশের সবচেয়ে বড় একটা সমস্যা হইল ভাই, একটা আমল দিতে চাইছি না, হকের উপরে থাকার লাগে, এটা মনে রাখেন, হকের উপরে থেকে শাহাদাতের মুখ আশা করা লাগবে। হকের উপরে থেকে, হকের উপরে থাকবেন না কেমনে? যেই মারামারি আমরা নিজেরা শুরু করছি, বাঁচার কোনো উপায় আছে ভাই? বাতিল তো মারামারি আছে, হকের ভিতরেও বিভিন্ন বিষয় মারামারি আছে। তবে যখন হকের ভিতরে কিছু মাসআলা, কিছু স্বাভাবিক মাসআলা নিয়ে মারামারি লাগবে, তখন আপনি কোনো পক্ষে যাইবেন না, মাঝখানে যাবেন। সমস্যা হয়েছে এই হক দল, হক ধরেন আমাদের দেশে একদল মানুষ আছে, একদল বক্তা আছে, একদল ভাই আছে, জিহাদের বিষয় আলহামদুলিল্লাহ ভালো তামান্না, হামাসের পক্ষে কথা বলে,
আলহামদুলিল্লাহ আফগানের পক্ষে কথা বলে, জিহাদের 450 আয়াতগুলি উম্মতকে শোনাইতেছে। সব কিছু প্রশংসনীয়, সব কথাগুলো ঠিক, সব কথাগুলো ঠিক। এই আলোচনা দরকার উম্মতের আমলের প্রতি উদ্বুদ্ধ করার, শাহাদতের প্রতি উদ্বুদ্ধ করার। কিন্তু উনার এই কথা ঠিক, পরের কথা হয়ে গেছে বেঠিক। সেটা হলো উনি এই বয়ান কইরা এই দলের লোক হইয়া উনি সব দলরে বাতিল করে দিয়েছে। আকীদা সহি, এই দেশে দাওয়াত ও তাবলীগও আছে। আকীদা সহি, এই দলে হক্কানি পীরও আছে। চরমনায়ের পীর সাহেব হুজুর, ঢালকানগরের পীর সাহেব হুজুর, আব্দুল আউয়াল সাহেব হুজুর, বরুণার পীর সাহেব হুজুর, মুফতি আবু সাইদ সাহেব ফুলছোয়ার হুজুর, এমন হাজারো হুজুর দেখানো যাবে যারা হক্কানি পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুর হক্কানি। এ ভাই আবার কইেন না যে হুজুর পীর তো কোরআন হাদিসে পাইলাম না। আরে গাদা, পীর কি কোরআন হাদিসে পাওয়া যাবে? এটা তো ফার্সি শব্দ। কোরআন হাদিসে পাইবেন শায়েখ, কোরআন হাদিসে পাইবেন মুর্শিদ। কোরআন হাদিসে কি পীর পাবেন ভাই? কোরআন লয়া দড়ি লয়া যদি খুঁজেন কোরআন হাদিসে পীর পাইবেন? পাইবেন না। আমরা তো বিশ্বাস করে আলাই, ওই যে হইনাই দৌড় শুরু করছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। তো এটা বড় একটা সমস্যা যে আমি হক সব বাতিল। না ভাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সব কাজ একা করতে পারবেন না। পারবেন? নবী তাবলীগ করেছেন, আপনি পুরা তাবলীগটাও করবেন। নবী জিহাদ করেছেন, আপনি পুরা জিহাদটাও করবেন। নবী আলাইহিস সালাম তাসকিয়া, আত্মশুদ্ধি করেছেন, এটাও আপনি করবেন। নবী তালিমের জন্য আসহাবে সুফফা মাদ্রাসা করেছেন, ছাত্র আছে। হাদিস নবী শিখাইছেন, কোরআন নবী শিখাইছেন, বিধানগুলি নবী শিখাইছেন, সঠিকভাবে আত্মশুদ্ধিও করেছেন। সব কাজ নবী আলাইহিস সালাম একা করেছেন। আপনার দ্বারা কি সব কাজ করা সম্ভব? কথাটা বুঝেন, আপনার দ্বারা কি সব কাজ করা সম্ভব? হুয়াল্লাযী বাআসা, আমি দলিল সহ বলতেছি, আন্দাজে কইতেছি না। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী এক কাজ নিয়ে আসে নাই, নবী কোরআন তেলাওয়াত করতে তালিমের কাজেও আসছে, আত্মশুদ্ধির জন্য আসছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি মুমিনদেরকে জিহাদের উপর উদ্বুদ্ধ করেন, এই কাজের জন্য আসছে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার জন্য ময়দানে যান, এই কাজের জন্য নবী আসছেন। তালি মাদ্রাসায় নবী আছেন, তাবলীগে নবী আছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ যেই বিধান আপনার উপরে নাজিল করেছেন এটাকে আপনি তাবলীগ করেন। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম মাদ্রাসার শিক্ষায়ও আছে, নবী তাবলীগের কাজেও আছে, আত্মশুদ্ধির কাজেও আছে, জিহাদের কাজেও আছে। এখন আমি যদি জিহাদটা ঠিক মতো করি আর বাকি তিনটারে না হক বলে দেই, তাইলে তো নবীর হকটাকেই আমি না হক বললাম। আপনি শুধু মুরিদ হইয়া চরমরাই ঢালকানগরের হক্কানি পীর সাহেবের মুরিদ হইয়া তাবলীগও ঠিক নাই, জিহাদও ঠিক নাই, তালিমও ঠিক নাই, এ কথা বলে দিলেন মানে একটা ঠিক কাজে আছেন, বাকি নবীর 3 কাজে আপনি না হক বলে দিলেন, এটা ঠিক নাই। আপনি শুধু তাবলীগে থাকলেন, মাদ্রাসার দিকে তাকায় বললেন এটা দিয়ে পোল্ট্রি মুরগির দল, এগো দিয়ে ইসলামের কিছু হইতো না। ওগো না হক কইলেন যারা জিহাদ করতে যায়, কই এই জিহাদ জিহাদ না। ওগো না হক কইয়া দিলেন যারা পীর সাহেবের কাছে যায়, হক্কানি খান গায়, হক্কানি শেখের কাছে যায়, তাকেও আপনি না হক বদলে দিলেন, হয় নাই। তাইলে উচিত হলো এই, আপনি যে কোনো একটা কাজ করবেন, বাকি 3টাকে সমর্থন করবেন। যে কোনো একটা কাজ করবেন, বাকি 3টাকে সমর্থন করবেন। সময় পাইলে, সুযোগ পাইলে যে কোনোটা আপনি করতে পারেন। আপনি শুধু তাবলীগ নিয়ে আসেন, হেফাজতে ইসলাম ডাক দিছে যান, নবীর বিরুদ্ধে ডাক দিছে যান, নবীর বিরুদ্ধে যারা দাঁড়াইছে তাদের বিরুদ্ধে বিচারের দাবিতে যে কোনো হক্কানি হুজুর ডাক দিছে, আপনি যান, আসেন তাবলীগ দিয়ে, কোনো সমস্যা নেই। হকটা বুঝেন, আকীদাটা সহি করেন, সাহাবায়ে কেরামের ইতিহাস, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস সামনে রাখেন। তো ওই যে কথা বলছিলাম, মনে হয় সময় বেশি হয়ে যাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেছেন, আমি মোল্লা যাইতে পারছি না। আল্লাহ যেন আমারে কবুল করে, আমিন জোরে কর। আমগো দেশে
শহীদ হওয়ার মাধ্যম আছে, কিন্তু জিহাদ করার ব্যবস্থা নাই। চিল্লায় লাভ নাই, গলা ফাটায় লাভ নাই। আসল কথাটা শুনি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ 27টা যুদ্ধে গেছে তো শাহাদাতের তামান্না নিয়া, ফিরে আসমু, আমি মদিনার রাষ্ট্রপতি হব, আমি মদিনার রাষ্ট্রপতি হয়ে বেঁচে এই দুনিয়া ভোগ করব, এই নিয়াতে জিহাদে যায় না। আল্লাহর দ্বীন আর শরীয়ত এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাতের মৌতের আশায় তো নবী আলাইহিস সালাম ময়দানে গেছে। ও ভাই, নবীর সাহাবীরা ওই নিয়তেই ময়দানে গেছে। এই জন্য ইতিহাস পড়লে দেখা যায় নবীর সামনে হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করছে। শুধু খোলাফায়ে রাশিদিন নবীর জামানা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 5 জনের জামানায় মোট 27,000 সাহাবী আল্লাহর জন্য ময়দানে শাহাদাত বরণ করছে। আল্লাহু আকবার করে বলা লাগবে। সাহাবীদের সংখ্যা আপনারাই বললেন, ইতিহাসে আছে 1.5 লক্ষ। 1.5 লক্ষর মধ্যে শুধুমাত্র খোলাফায়ে রাশিদিন 4 জন সাহাবী আর নবী আলাইহিস সালাম, এনাদের জামানায় আল্লাহ 27,000 সাহাবী শাহাদাত বরণ করছে। মোট সাহাবায়ে কেরামের সংখ্যা 1.5 লক্ষ। এর মধ্য থেকে সর্বমোট 54,000 সাহাবী আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে। না, আপনারা আমার কথাটা বুঝে নেন নাই। কথাটা মনে হয় আপনাদের বিশ্বাস হয় নাই। প্রায় অর্ধেক 54,000 সাহাবী আল্লাহর জন্য ময়দানে শাহাদাত বরণ করছে। পুরা জানডারে দিয়ে দিছে, পুরা জীবনটারে শেষ করে দিছে। আল্লাহ রক্ত একটু বাকি রাখে নাই। তীরের আঘাত খাইছে, বল্লমের আঘাত খাইছে, তলোয়ারের আঘাত খাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, দুনিয়ার মায়া ছাড়লো, স্ত্রী সন্তান সব ছাইরা আল্লাহর জন্য মৌত হইছে। বলেন ভাই, মৌত তো হবে, স্বাভাবিক মৌত আর শাহাদাতের মৌত কোনোদিন কি এক হতে পারে? কোনোদিন তো এক হতে পারে না। হুজুর, এই ওয়াজ আঙ্গ এই জায়গায় কইরা লাভ নাই। এই প্রশ্ন আমারে বহুত জন করছে, বুঝায় দেওয়ার পরে হারাও কইছে লাভ আছে। লাভটা হলো এই,